Hello everyone, good morning. First of all, I'd like to welcome you all to this morning show. And in every session, I try my level best to talk about specific grammar point. Especially, I like to talk about learning English in an easy way so that anyone can enjoy this without being hesitated, like without being bored with memorizing a lot of grammars, a lot of grammatical points, grammatical ways and rules. And for that, the first and foremost duty is to know the meaning of English sentences. Oh, I should mention, last day I wasn't capable of continuing the class because I was in a hurry. I was in a hurry with another class. I had to conduct a class for varsity admission. And that's why I wasn't capable of conducting this. So today I'll be talking about one sentence, a piece of sentence, and through this we will be talking about a specific grammar point. Gulam Kibriya Muaz, Assalamu alaikum sir, wa alaikum salam. Rashidur Rahman, Assalamu alaikum sir, wa alaikum salam. Sultana Fruja sir, Assalamu alaikum. Wa alaikum salam. Liakut Hussain Bapari sir, I was eagerly waiting for you. Thank you. Khan Muhammad Nasim, Assalamu alaikum. Wa alaikum salam. Musharraf Hussain, how are you doing sir? I'm doing great. And I hope all of you are doing great. By the mercy of Almighty. Let's start. I should go for the first sentence because my time is limited. So, go for this sentence. অনেক দিন ধরে সুমনের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক দিন ধরে সুমনের সাথে আমার পরিচয় হয়েছে। সামিনা জাহান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু করে দিন। আমরা একটু কুইক এগিয়ে যাব, কম সময় নেব, কিন্তু যতটা সময় একটু যাতে ইফেক্টিভলি হয় সে ব্যাপারে আমরা একটু ট্রাই করছি। জুবায়ের ইসলাম, জুবায়ের, আসসালামু আলাইকুম। মৌসুমি আক্তার স্যার, আসসালামু আলাইকুম। আমি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম মৌসুমি। হ্যাঁ, শুরু করুন। এই তো আমাদের ব্যাচ শুরু হচ্ছে নতুন। 18 তারিখ শুরু হচ্ছে রাত 9টায়, রাইট? বেসিক গ্রামার কোর্সটি শুরু হচ্ছে, বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আর অ্যাডভান্সটা শুরু হচ্ছে সন্ধ্যে 7টায়, ঠিক পরের দিন 19 তারিখ। সো আপনি আমাকে নক করবেন মেসেঞ্জারে, আপনাকে আমি ভর্তির প্রক্রিয়া দিয়ে দেব, কেমন? ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান আস্ক মি জাস্ট ওভার অন মেসেঞ্জার, রাইট? ইটস পসিবল, কারণ ওখানে ডকুমেন্টস আমি পাঠাতে পারবো। শরীফুল ইসলাম শাহিন, আসসালামু আলাইকুম স্যার। হাসিন ইশরাক, আসসালামু আলাইকুম। এমডি নাহিয়ান, Shubha Chaudhary, I have been introduced with Shumon for a lot of days. আরেকটু সুন্দর করার চেষ্টা করতে হবে। শুভ চৌধুরী, সুহেল প্রধান, আসসালামু আলাইকুম।
কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সমাপ্তি সাহা, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো। শামীম রহমান, হাই স্যার। হাই হাই শামীম। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটিতে চলে যাই, সেন্টেন্সটির উপর কাজ করা শুরু করে দিই। একজন শুভ লিখেছেন, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড। হ্যাঁ, আরো উত্তর এসছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে লিখতে থাকুন। হাসিন ইশরাক লিখেছেন, আই হ্যাভ নোন সুমন ফর আ লং টাইম। বাট হাসিন, সুমনের এস ছোট দিলে কিন্তু ভুল হবে। আই হ্যাভ বিন নোন টু সুমন লং সিন্স বিফোর। আমি এটা আসলে রাকিব, আমি নিজেই তো এটা পারি না। লং সিন্স বিফোর, আই এম কনফিউজড। লং সিন্স বিফোর, লং সিন্স হতে পারে, কিন্তু বিফোরটা এর সাথে আমার পরিচিত না এটা। সুলতানা আফরোজা, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন ফর মেনি ডেজ। সুহেল প্রধান, আই হ্যাভ বিন অ্যাকোয়াইন্টেড উইথ সুমন ফর এ লং টাইম। গুড, আই হ্যাভ বিন অ্যাকোয়াইন্টেড উইথ সুমন। অ্যাকোয়াইন্টেড উইথ, হ্যাঁ। আরো আরো কুইক কুইক, আমাদের টাইম কম, আমরা অন্তত আরো 2-4টা প্রবলেম সলভ করব। হ্যাঁ হ্যাঁ, কুইক, আরো আরো তৈরি করুন, আরো। লিয়াকত হুসাইন ব্যাপারী, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন। সুমনের এস হবে বড়, ইটস বিন লং টাইম। হ্যাঁ, লিখো লিয়াকত, দুঃখিত যে আপনার সেন্টেন্সটি হয়নি। শরীফুল ইসলাম শাহিন, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন ফর আ লং ডেজ। দুঃখিত, ফর আ লং ডেজ, দুঃখিত, এটা ফর আ লং ডেজ, এটা কেমন যেন ব্যাকআপ লাগছে। সাব্বির হোসেন, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন ফর আ লং টাইম। গুলাম কিবরিয়া মোয়াজ, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড সুমন। না, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড সুমন, এভাবে হয় না। ফর লং টাইম, না হয়নি। লিখন, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন বিফোর মেনি ডেজ। দুঃখিত। এমডি হারুন, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসিং। কষ্টকর আপনার, আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসিং মানে কি? আপনার এতদিন লাগে ইন্ট্রোডিউস হইতে? হ্যাঁ, এমডি হারুন আবার লিখেছেন আ মেনি ডেজ। আ মেনি ডেজ তো খারাপ লাগছে, আ মেনি ডেজ। এ তো একটি, আবার মেনি ডেজ লেখছেন, এরকম নাই। এ আবার মেনি, দুইটা মারামারি লাগবে একসাথে। এ হলো সিঙ্গুলার, মেনি হলো প্লোরাল। আবার ওইদিকে দিয়েছেন ডেইজ, কাজেই এটা প্লিজ চেক করেন।
আই হ্যাভ বিন ইন্ট্রোডিউসিং মানে আমি পরিচিত হইতেছি। আপনার অনেক দিন লাগে পরিচিত হইতে? পরিচিত হইতে তো অনেক দিন লাগে না। অনেক দিন লাগে না পরিচিত হইতে, এটা ভুল। হ্যাঁ, সুলতানা আফরোজা অ্যাকোয়েন্টেড, এন বাদ পড়েছে ভিতরে, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত। আব্দুল্লাহ আল মামুন, I have been introduced with Suman for a long time. For long time, দুঃখিত। For long time এরকম হয় না। During long time, শরীফ দুঃখিত। During long time এরকম পসিবল না। জুবায়ের, I have known Suman for a long time. সমাপ্তি সাহা, I have introduced with Suman. I have introduced মানে কি? I have introduced আর introduced, আপনি introduced বানানো কিন্তু ভুল লিখেছেন। I have introduced মনে হয় এভাবে হবে না, বরং I have been introduced। যারা লিখেছেন তাদেরটা কিন্তু ঠিক আছে। several days মানে অনেক দিন না, several days মানে কয়েকদিন। মোমেন, I have been introduced with Suman for a long time. যাই হোক, আমি উত্তর বলে দেই, I have been introduced with Suman for a long time. Since long time এরকম ইংরেজি হয় না। Since long time এরকম হয় না। রাশিদুর রহমান, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, পারছি না। ও আবার কি? ওইটার অনুবাদ কি এটা? সাকিব, I have known Suman for a long time. ফুয়াদ, I have been known, দুঃখিত এটা হয়নি। I have been known by many days, না হয় না এইভাবে। MD হারুন, I have known Suman. It's possible. আমি সুমনকে চিনেছি অনেক দিন হয়েছে, মানে অনেক দিন ধরে সুমনকে চিনেছি। মানে যেদিন চিনেছি ওই দিন থেকে এখন পর্যন্ত অনেক দিন হয়েছে। দ্যাটস ফাইন। সাব্বির হোসেন, সুমন হ্যাজ ইন্ট্রোডিউসড উইথ মি। সুমন হ্যাজ ইন্ট্রোডিউসড উইথ মি, সুমন আমার সাথে পরিচিত হয়েছে অনেক দিন হয়েছে। আমার মনে হয় এই বাক্যের সাবজেক্টটা আসলে আইকেই নেওয়া উচিত, সুমনকে না। সুমন এখানে সাবজেক্ট আসার কথা না। সাকিব, এই তো এখন তো আপনি জানতেই পারবেন হয়েছে কিনা, তাই না? জানতে পারবেন। হ্যাঁ, সব যারা আছে অডিয়েন্স সবাই জেনে যাবে যে আপনারটা হয়েছে। ফর লং ডেজ। ও রাইট। আমার মনে হয় আমি একটু করছিলাম যে আরো অনেকে লিখুক, সুযোগ তারা পাক, তাই না? জানি না কে লিখেছেন এটা। আই হ্যাভ বিন গেটিং ইন্ট্রোডিউস, যার পর নাই দুঃখ পেলাম, কারণ আই হ্যাভ বিন গেটিং ইন্ট্রোডিউসড এরকম আসলে হয় না।
হুম কারণ পরিচিত হওয়া এটা আসলে কন্টিনিউয়াস হয় না। হুম ওকে, আমরা সেন্টেন্সটি লিখছি অনেক দিন ধরে। অনেক দিন ধরে, for many days। কেউ লিখেছেন for a long time। for a long time, অনেক দিন ধরে। আর লং লং টাইম এগুলো দরকার নাই, এটাই তো যথেষ্ট। হ্যাঁ, কেউ লিখেছেন লং সিন্স, বা কি সিন্স লং এরকম লিখেছেন। তো এত ঝামেলার কি প্রয়োজন? এত খুব সিম্পল ব্যাপার। অনেক দিন ধরে ইংরেজি তো হুবহু মিলে যাচ্ছে, তাই না? সুমনের সাথে আমার পরিচয় হয়েছে, অবভিয়াসলি বাক্যের সাবজেক্ট হবে আমার পরিচয় হয়েছে, এখান থেকে শুরু, তারপর সুমনের সাথে। তাহলে আমার পরিচয় হয়েছে I have been introduced, I have been acquainted, এদের পরে প্রিপোজিশন হয় with, introduced with, acquainted with, অথবা known to সুমন। আচ্ছা, সুমনের সাথে। আচ্ছা, আমি এইভাবে তাহলে লিখি, এখানে না লিখি প্রিপোজিশন। তাহলে I have been introduced, I have been acquainted, I have been known। হ্যাঁ, তো known এর সাথে হয় to, তার মানে সুমনের সাথে ইংরেজি হলো with সুমন, অথবা টু সুমন। known এর সাথে হয় টু, আর introduced এর সাথে হয় with, acquainted এর সাথে হয় with। তাহলে চারটা প্রিপোজিশন আমাদের পড়া হয়ে গেল। introduced with, acquainted with, known to, আর এদিকে হলো for many days, for a long time, for a long time। যদি লং সিন্স দেওয়া হয় তাহলে ফর হবে না, লং সিন্স হলে আর ফর হবে না। এটা হতে পারে ফর লং, এরকম হয়, কিন্তু ফর লং সিন্স এটা ভুল। ফর লং এটা দিয়ে বোঝায় অনেক দিন ধরে। সো আমরা একটু দেখে নেই পুরো জিনিসটা। অনেক দিন ধরে সুমনের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক দিন ধরে ফর মেনি ডেজ, অনেক দিন ধরে ফর আ লং টাইম, ফর আ লং টাইম, লং সিন্স অথবা ফর লং। আমার পরিচয় হয়েছে I have been introduced, I have been acquainted, I have been known, I have been known, I have been introduced, এখানে with হবে প্রিপোজিশন, I have been acquainted, with হবে প্রিপোজিশন, I have been known, প্রিপোজিশন হবে
টু সুমন। তাহলে বাক্যটি হয়ে গেল। হ্যাঁ, যদি কেউ অ্যাক্টিভে করে তাও করা যাবে। সেটা করতে হবে এই রকম, I have known, I have known সুমন। এখানে প্রিপোজিশন হবে না, I have known সুমন। সুমনকে আমি চিনেছি, অর্থাৎ সুমনের সাথে আমার পরিচয় হয়েছে for a long time। তাহলে এই কয়েকটা উপায়ে বাক্যটি আমরা ট্রাই করতে পারি। সুমনের সাথে আমার পরিচয় হয়েছে অনেক দিন ধরে। সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। লেটস গো ফর দিস। সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ভেঙ্গে ভেঙ্গে ইংলিশ করব। অনেক সুন্দর, অনেক সুন্দর কথা। ভেঙ্গে ভেঙ্গে ইংলিশ করব। কাজে এই যে আমরা, কার যেন প্রশ্ন ছিল আমারটা হয়েছে কিনা, এখন আপনি মিলিয়ে দেখেন হয়েছে কিনা। হইলে তো গুড। আচ্ছা, কি ইমন, উই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড উইথ সুমন। উই না তো, হ্যাঁ সুমন। সুমনের এস ছোট দিলে সুমনকে খাটো করা হলো। মেনি লং টাইম, যার পর নাই কষ্ট পেলাম। মেনি লং টাইম, এ আবার কি? মেনি লং টাইম হয় না। স্যার, মেনি এবং আ লট অফ এর মধ্যে কি কোনো সেন্টেন্সগত পার্থক্য আছে? আমরা সেন্টেন্স কিছু ট্রাই করলেই হয়তো এটা দেখতে পাবো। তবে এতটা বলা যায়, মেনি একটি কাউন্টেবল এক্সপ্রেশন, কাউন্টেবলের সাথে যায়। আর আ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল দুই দিকেই যায়। এটা হলো পার্থক্য। আ লট অফ, এটা সিঙ্গুলার প্লোরাল দুই জিনিসের সাথেই যায়, মানে কাউন্টেবল আনকাউন্টেবল। আর মেনি কেবল কাউন্টেবলের সাথে যায়। রুমানা পারভিন বলেছেন নেটওয়ার্কের প্রবলেম। দেখুন, একটু ধৈর্য ধরুন, হয়তো নেটওয়ার্ক আপনার ফেভারে আসবে ইনশাল্লাহ। শুভ চৌধুরী, ইট হ্যাজ রেইনড ক্যাটস অ্যান্ড ডগস all day long. And Sultana Afruja, it has rained cats and dogs whole day. Suhel Pradhan, it rained, যার পর নাই মিলে নাই, it rained এটা হলো না। হৃদয় হাসিফ, it has rained, it has been rained, না হয়নি, হৃদয়। আশরাফুল ইসলাম, ইট রেইনড, দুঃখিত, এটা আসলে পাস্ট টেন্স হবে কেন? এটা পাস্ট টেন্স লেখাটা অনেকেই মনে করেন যে আপনার গ্রামারগত ভুল আছে। এটা প্রায়োরিটি শুড বি গিভেন টু প্রেজেন্ট পারফেক্ট। এটা পাস্ট হবে না, বিকজ দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ পাস্ট। পাস্ট লেখাটা ঠিক না অনেকেই মনে করেন, মানে অনেকেই মানে গ্রামারের যারা। হ্যাঁ, তবে আশরাফুল ইসলাম, ইন টরেন্টস, এটা অনেক সুন্দর জিনিস। ইন টরেন্টস।
নিলয় হাসান, ইট হ্যাজ রেইনড ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, আমি একটু বলে রাখি, ক্যাটস অ্যান্ড ডগস দয়া করে আপনারা ব্যবহার করবেন না, কারণ ইংরেজরা এই ধরনের ফ্রেজ পছন্দ করেন না, তারা কখনো ব্যবহার করেন না। এটা কোত্থেকে আসছে জানি না, তবে ক্যাটস অ্যান্ড ডগস ইংরেজরা কোথাও আমি পড়ি নাই, তারা অন্য কিছু ব্যবহার করেন। এই যে টরেন্টস ব্যবহার করেন, তারপর আরও অনেক শব্দ আছে যেগুলো দিয়ে বোঝা যায় ভারী ভর্ষণ হচ্ছে। ক্যাটস অ্যান্ড ডগস এটা আমি জানি না কোত্থেকে আসছে, তবে তারা এমনটি ব্যবহার করতে অভ্যস্ত না। অন্তত আমি যে অনেক দিন ইংরেজি পড়েছি, ক্যামব্রিজ বা বিভিন্ন কিছু আইএলসে পড়িয়েছি, এরকম পাইনি। যাই হোক, তারপরও এটা আমাদের জানা আছে, অন্য শব্দ ব্যবহার করলে ভালো। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং, আমি কিন্তু বলি নাই বৃষ্টি হইতেছে। আব্দুল আজিজ বলেছেন ইট হ্যাজ বিন রেইনিং, এটা রং, কারণ আমি কিন্তু বলি নাই বৃষ্টি হইতেছে, বলেছি হয়েছে। ফারহান যেটা লিখেছেন এটার অর্থ হলো গুড়ি গুড়ি বৃষ্টি আর কথা, এটা হয়নি। মোমেন, ইট হ্যাজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস ফর হোল ডে। হ্যাঁ, হোল ডে দিলে মনে হয় দা হোল ডে লিখতে হয়। হ্যাঁ, আমার কাছে এরকম কেমন যেন মনে হচ্ছে, দা হোল ডে। হ্যাঁ, ইশরাক, দ্য রেইন হ্যাজ বিন, দুঃখিত ইশরাক, আপনার বেসিকে যদি আপনি কাজ করে শুরু করেন অনেক ভালো করতে পারবেন। রেইনের আরটা বড় দিয়েছেন, তারপর লিখেছেন রেইন হ্যাজ বিন ফল, এরকম হয় না কনস্ট্রাকশন। ধরে নিলাম ক্যাটস অ্যান্ড ডগস, ধরে নিয়ে তারপর দেখলাম হৃদয় হাসিব লিখেছেন ইট হ্যাজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস ফর দ্য হোল ডে। আচ্ছা, এটা কি সুবর্ণলতা না? সুবর্ণলতা, সুবর্ণলতা লিখেছেন ইট হ্যাজ বিন, না ইট হ্যাজ বিন রেইনিং এটা হবে না, ক্যাটস দিলেও হবে না, ডগস দিলেও হবে না। ইমতিয়াজ হুসাইন ফাহাদ, ইট রেইনড, না এমনটি আসলে খাপ খায় না। এটা পাস্ট লেখাটা অনুচিত, যদি পরীক্ষায় আসে ট্রান্সলেশন, যদি কেউ পাস্ট লেখে তাহলে আমার মনে হয় সব এক্সামিনারই এটাকে ভুল ধরবেন, কারণ এটা প্রেজেন্ট টেন্স। লিয়াকত হুসাইন ব্যাপারী, ইট হ্যাজ বিন রেইনড, না এরকম কনস্ট্রাকশন হয় না লিয়াকত। জামান মোমেন, ইট হ্যাজ রেইনড ইন বাকেটস ফর হোল ডে। আচ্ছা, লোকমান মন্ডল, ইট হ্যাজ বিন রেইনড, দুঃখিত ইট হ্যাজ বিন রেইনড হয় না। হাসিন ইশরাক, ইট হ্যাজ বিন রেইন, দুঃখিত এটা হয় না। গোলাম কিবরিয়া মুয়াজ, ইট হ্যাজ রেইনড, হ্যাঁ ইট হ্যাজ রেইনড, ইটস পসিবল। টরেন্টস এটা হলো না, ইট হ্যাজ বিন রেইনড, ইট হ্যাজ রেইনড টরেন্টস, এটা ভুল, এরকম হয় না। ইন টরেন্টস হতে পারে। সাইদ আল নোমান, ইট হ্যাজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস দ্য হোল ডে। ওকে, লিয়াকত, ইট হ্যাজ বিন রেইন, দুঃখিত এমনটি হয় না। হাসিন ইশরাক, ইটস, দুঃখিত ইটস এরকম কোনো ইংরেজি হয় না। আরিফ মন্ডল, ইট হ্যাজ রেইন টরেন্সিয়ালি, আপনার এই পর্যন্ত খুবই সুন্দর হয়েছিল, স্মার্ট, বা টু দিয়ে সব সর্বনাশ করে ফেলছে। টু দ্য হোল ডে, এটা খুবই দুঃখজনক, টু দ্য হোল ডে এটা হয় না। হ্যাঁ, দ্য হোল ডে দিলেও হবে, ফর দ্য হোল ডে দিলেও হবে, কিন্তু টু দিলে সাংঘাতিকভাবে এটাকে নষ্ট করে দেবে। এরপর লিখেছেন আহসান আল হাবিব, ইটস রেইনিং, এটা এরকম হয় না ইংরেজি। ইটস রেইনিং এটা কি হলো, এরকম কোনো ইংরেজি হয় না, ইটস রেইনিং। মুষলধারে ইংরেজি আপনি অনেক দিতে পারেন, নো প্রবলেম, অনেকগুলো আছে,
কিন্তু বাক্যের কনস্ট্রাকশন যদি ঠিক থাকে বাকি আপনি একটা দিয়ে দিলেই হয়ে যাবে। ইট হ্যাজ বিন, এটা দুঃখজনক, হয়নি সামিনা, ইট হ্যাজ বিন হবে না। ইট হ্যাজ পরে ভার্ব 3। শেখ নূপুর, খুবই দুঃখজনক যে আপনি ইটস দিয়েছেন আবার হ্যাজ দিয়েছেন, এমনটি হয় না। তবে রেইনড হেভিলি এটা ঠিক আছে, হ্যাঁ, দ্য হোল ডে এটা ঠিক আছে, কিন্তু ইটস পরে আবার হ্যাজ দিয়েছেন, এটা কি জঘন্য ভুল। ইটস হ্যাজ, এটা কিন্তু আর কেউ করে নাই, আপনি একাই করেছেন এই ভুলটি, একটা স্পেশাল ভুল এটা। তাহলে সারাদিন ইংরেজি আপনি যা দিতে পারেন, সারাদিন, সারাদিন ইংরেজি হতে পারে দ্য হোল ডে, দ্য হোল ডে, দ্য হোল ডে। সারাদিন ইংরেজি হতে পারে অল ডে, বা আপনি দিলেন অল দা ডে। দা বাদ দিলে ভুল হবে না, তবে আমার কাছে মনে হয় অল দা ডে এটা বেশি সুন্দর লাগে। অল দা ডে অথবা দা হোল ডে। কেউ কেউ লিখেছেন দা এন্টায়ার ডে, যদিও এন্টায়ার মানে সমগ্র, কিন্তু এই শব্দগুলোর একটা কি আছে, মাধুর্য আছে। অল দা ডে, দা হোল ডে। হ্যাঁ, যদি কেউ এখানে ফর দিয়ে দেয়, ফর দা হোল ডে, ফর দা ও, ফর অল দা ডে, তাহলে ভুল বলা যাবে না, তবে না দিলেই ভালো, না দিলে ভালোই হবে, দিলে ভুল বলা যাবে না। তাহলে সারাদিন হয়ে গেল, সারাদিন এটা হয়ে গেল মুষলধারে বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য সাবজেক্ট হয় ইট, তাহলে ইট হ্যাজ রেইনড, তার মানে বৃষ্টি হয়েছে। মুষলধারে আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন, আপনি লিখতে পারেন হেভিলি, ইট হ্যাজ রেইনড হেভিলি, আবার আপনি লিখতে পারেন ইট হ্যাজ রেইনড টরেনশিয়ালি, টরেনশিয়ালি না টরেনশিয়ালি, টরেনশিয়ালি, শিয়াল ইংরেজিতে উচ্চারণ হয় না, টরেনশিয়ালি, টরেনশিয়ালি। হ্যাঁ, তারপর কেউ লিখেছেন ইন টরেন্স, ইন টরেন্স আর টরেনশিয়ালি একই, ইন টরেন্স অথবা টরেনশিয়ালি। অথবা কেউ কেউ লিখেছেন মেবি, লেখার চেষ্টা করেছেন ডাউনপোর, আসলে এটি লেখা বেটার যে ইট হ্যাজ poured, ইট হ্যাজ poured। মুষলধারে বৃষ্টি হয়েছে আরেকটি ইংরেজি যদি আমি বলি, ইট হ্যাজ poured, ইট হ্যাজ poured মানেই হলো মুষলধারে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ poured মানে হলো মুষলধারে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ poured মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, শুভ চৌধুরী, গতকাল সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। ইট রেইনড ইন টরেন্টস অল দ্য ডে ইয়েস্টারডে। হ্যাঁ, জামান মুমেন, স্যার যতই আপনার ক্লাস করছি ততই অবাক হচ্ছি, খুবই ভালো। যাই হোক জামান, থ্যাংক ইউ। মুশারফ হুসাইন, ইট হ্যাজ রেইনিং। মুশারফ, ইট হ্যাজ রেইনিং কখনো হয় না, আমরা ইট হ্যাজ রেইনিং লিখতে পারি না। হ্যাঁ, শুধু হোল্ডে হয়, হ্যাঁ হয়, কিন্তু ভালো হয় দিটা দিয়ে দিলে। কেমন, এটা আগেও বলেছি, হোল্ডে দিলে ভুল হবে না, দা হোল্ডে দিলে আরো ভালো হবে।
অল ডে দিলে ভুল হবে না, অল দ্য ডে দিলে আরো ভালো হবে। তাহলে ইট হ্যাজ poured দ্য হোল ডে, ইট হ্যাজ poured দ্য হোল ডে, ইট হ্যাজ poured দ্য হোল ডে, ইট হ্যাজ poured দ্য হোল ডে। তাহলে ভোকাবুলারি কিন্তু শেখা সম্ভব। হেভিলি মানে প্রবল, ইট হ্যাজ রেইনড হেভিলি, প্রবল বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ রেইনড টরেন্টশালি, মুষলধারে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ রেইনড ইন টরেন্টস, মুষলধারে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ poured, মুষলধারে বৃষ্টি হয়েছে। পোর মানে ভারী বর্ষণ হওয়া বা মুষলধারে বৃষ্টি হওয়া। হ্যাঁ, যারা লিখেছেন ইট হ্যাজ রেইনড ক্যাটস অ্যান্ড ডগস, তাদেরটাকে আমি অবশ্যই বলবো না যে আপনি কেন এটা লিখেছেন, তবে এটা ইংরেজিতে খুব বেশি আমি আসলে দেখি নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু আমি ছোটবেলা থেকে শিখেছি, আপনারা যেরকম শিখেছেন ক্যাটস অ্যান্ড ডগস। কেমন? তাহলে আমাদের কিন্তু পাল্লা ভারী হয়ে গেছে। হেভিলি, টরেন্টশালি, ইন টরেন্টস, ক্যাটস অ্যান্ড ডগস। আর যদি কিছু না দিয়ে সরাসরি লিখি ইট হ্যাজ poured, ইট হ্যাজ poured মানে ভারী বর্ষণ হয়েছে, তার মানে হলো মুষলধারে বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। দ্য হোল ডে, অল ডে, অল দ্য ডে। তাহলে একটি সেন্টেন্সই তো অনেক শেখার সুযোগ করে দিতে পারে, যদি আমরা এটাকে একটু গুরুত্বের সাথে নিই, আমল দিই। কেমন? এখন আমি ভাবছি আরেকটি দিতে হবে এই ধরনেরই সেন্টেন্স। কি দেয়া যেতে পারে? আচ্ছা, আমাকে এটা কোশ্চেন এসেছে, আজ আমি কোশ্চেনের জবাব দিয়ে দিই। একদম সহজ একটা দিচ্ছি রিফ্রেশমেন্টের জন্য। আমার ল্যাপটপ আছে, সবাই লেখেন। এবার কিন্তু 107 জনে 107টা কমেন্টস করবেন। আমার ল্যাপটপ আছে এবং 1 মিনিটে 107টা কমেন্টস চাই। 1 মিনিটে 1 মিনিটে 107টা কমেন্টস চাই। প্লিজ প্লিজ, এটা একদম সহজ। আমার ল্যাপটপ আছে, 114 জন আমার ল্যাপটপ আছে। শুনে শুনে লিখে ফেলেন, আমার ল্যাপটপ আছে। হুসনিয়ারা হুসাইন বলেছেন স্যার দেখা যাচ্ছে না বোর্ড, একটু অপেক্ষা করেন, হতে পারে নেটওয়ার্কের প্রবলেম। আমার ল্যাপটপ আছে, শুনে শুনে এটা লিখে ফেলি আমরা আনন্দ করতে করতে। এবং যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে বন্ধুকে শেয়ার করে দিই, এই সময়টা শেয়ার করার কাজটা হয়ে গেল। কেমন? শেয়ার করতে ভুলবেন না কেউ, কারণ শেয়ার করলে আপনার বন্ধু জানবে যে আপনি ইংরেজি শিখছেন। গুড, সবাই লিখেন, সবাই। 1 মিনিটে আমি চেয়েছিলাম 114, 1 মিনিটে 114 হওয়া চাই। এত তাড়াতাড়ি থেমে গেলেন? 1 মিনিটে তো 114 আসার কথা, 113 আসার কথা। দেখি কতগুলো আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17 18 19 20 21 2 3 4 5 5 6 7, মাত্র 27। এখনো 4 ভাগের 1 ভাগ তো হচ্ছে না।
শুভ, এদিকে মন দাও, এদিকে এদিকে। শুভ চৌধুরী, এদিকে মন দিতে হবে, সেন্টেন্সটি তৈরি করতে হবে। লিয়াকত, আপনি অবলিক দিয়েছেন কেন? দুর্বল দুর্বল, আস্থা নাই। ওকে, কমেন্টস। ল্যাপটপের এলটা কি ক্যাপিটাল হবে না স্মল? যাই হোক, 35 কমেন্টস এসেছে, অ্যারাউন্ড 35। তবে তার 40% ভুল, 40% ভুল। ইব্রাহিম আহমেদ জুনিয়র, আপনি লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, এটা ভুল। যারা লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ তাদেরটা ভুল। হুসনেয়ারা লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, আপনারটা ভুল। আর আশরাফুল ইসলাম লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, আপনারটা ভুল। আহনাফ লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, ভুল। জেনিফার লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, ভুল। লিয়াকত লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, ভুল। জীবন আই হ্যাভ ল্যাপটপ, ভুল। ইব্রাহিম আহমেদ লিখেছেন আই হ্যাভ ল্যাপটপ, ভুল। কারণ ল্যাপটপের আগে আর্টিকেল না দিলে ভুল হবে। ল্যাপটপের আগে আর্টিকেল এ দিতে হবে। আই হ্যাভ আ ল্যাপটপ, আই হ্যাভ আ ল্যাপটপ। কারণ এত সহজ দিয়েছি কেন? জাস্ট আমি খুঁজতেছিলাম দেখি আর্টিকেল মিস করেন কিনা। তো এখানে কিন্তু 40টার মধ্যে অন্তত 10-12টা ভুল হয়েছে। এটি ভুল হওয়াটা কাঙ্ক্ষিত না, তারপরেও ভুল হয়েছে। আর এটা দেওয়ার কারণ হলো মাঝে মধ্যে কি করতে হয়, একটু সহজ জিনিস দিয়ে একটু চাঙ্গা করতে হয় যাতে ভালো লাগে। আর নচেত আবার দেখা গেল দৌড় ভালো লাগে না, ইংরেজি শেখা ভালো লাগে না। তো সহজের মধ্যে শিক্ষণীয় আছে, সহজের মধ্যে কি শিক্ষণীয় আছে। এবার আরেকটি সহজ দিচ্ছি, দেখি। তাহলে আই হ্যাভ আ ল্যাপটপ, একটি থাকতে হবে না, একটি না থাকলেও আর্টিকেল দিতে হবে। ওকে, এখন আমি বলতে চাই সে ফুল ভালোবাসে। দেখি 1 মিনিটে 100 কমেন্টস আসে কিনা। সে ফুল ভালোবাসে। যদি কেউ কমেন্টস না করেন, বুঝা গেল যে আপনি ফুলকে লাইক করেন না। খবর আছে, সে ফুল ভালোবাসে, সে ফুল ভালোবাসে। খুব কুইক। হ্যাঁ, এখন সংখ্যা অনেক বেড়ে গেছে, 133। মাহরি জামান মোমেন, আসলে ল্যাপটপ সাধারণত কয়েকটা থাকে না মানুষের, সাধারণভাবে ল্যাপটপ একটাই থাকে। আর ইনডিফিনিট আর্টিকেল এই জন্যই দেওয়া। হ্যাঁ, যদি কারো কয়েকটা থাকে তাহলে অন্তত লিখতে হবে আই হ্যাভ 2 ল্যাপটপস, 3 ল্যাপটপস। এছাড়া ল্যাপটপস লেখাটা সুন্দর লাগে না, কেমন? কারণ কারো অনেকগুলো ল্যাপটপ গণহারে থাকে না। ওকে, ইব্রাহিম আহমেদ জুনিয়রের কাছে আমার একটি চ্যালেঞ্জ। আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটু পরেই উত্তর সেই চ্যালেঞ্জে থাকবে। অবভিয়াসলি জানাবো, এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটি। ও ফার্স্টে এ ল্যাপটপ লিখেছিলাম। সে ফুল ভালোবাসে। আশরাফুল ইসলাম, আপনার সেন্টেন্স আবার ট্রাই করেন, আপনারটা ভুল। সাদেক হুসাইন, ভুল। জানি, রাফসান জানি, ভুল। জেনিফার, ভুল।
মেহেদি হাসান ভুল, মুশারফ ভুল, লিয়াকত ভুল, শান্ত একদম অশান্ত করে ফেললেন ভুল করে, খসরু চৌধুরী ভুল, হাসিন ইশরাক ভুল, জিহাদি ভুল, হ্যাঁ, জীবন ভুল, জীবন ভুল, হুসনে আরা ভুল, আরাফাত ভুল, সুহেল আহমেদ ভুল, রাসেল হাসান ভুল, আরিফ মন্ডল ভুল, বাঁধন ভুল, নিলয় ভুল, মোশাররফ হোসাইন আবার ট্রাই করেন ভুল, রূপা ভুল। তার মানে কি রুমানা পারভিন, হ্যাঁ আপনিও কিন্তু ভুলই লিখেছেন। ইব্রাহিম জুনিয়র ভুল, সাইদ আলী নোমান ভুল, তাসনুভা ভুল। তার মানে আমি দেখছি এত সহজ বাক্য কেন ভুল হয়, দেখলেন ব্যাপারটা। আর যারা এই ধরনের ছোটখাটো ভুল দূর করতে চান, ছোটখাটো ভুল যারা দূর করতে চান তাদের জন্যে হলো বেসিক গ্রামার, তাদের জন্যে ব্যবস্থাপনা হলো বেসিক গ্রামার। বেসিক গ্রামার এক্স্যাক্টলি বলেছেন, আমারটা দেখেছেন? হ্যাঁ দেখবো না মানে তোমারটা হয়েছে। সুলতানা আফরোজা, হ্যাঁ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তার মানে আরফিন যা লিখেছেন সে সেরকম লিখেছেন, শি লাভ লিখেছেন, হি লাভ, যার পর নাই আপনি হতচকিত করে দিয়েছেন, হি লাভ, হ্যাঁ হি লাভ, হি লাভ হয় না, হি লাভস। শি লাইক হয় না, শি লাইকস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর বেশি যাওয়া ঠিক না, আপনারা অনেক চেষ্টা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, আমরা একটু দেখে নেই। সে ফুল ভালোবাসে মানে কি? ফ্লাওয়ার না, এইখানে ফ্লাওয়ার শব্দটা কখনো ব্যবহার বেমানান হয়ে যায়, হয় আর্টিকেল দিতে হবে অথবা প্লুরাল ব্যবহার করতে হবে। তার মানে হি লাভস, শি লাভস, লাইকস, আপনি যেটা পছন্দ করেন, লাইকস ফ্লাওয়ার্স। ক্লাস 1 কথা হলো ফ্লাওয়ার্স লিখতে হবে, শি লাভস ফ্লাওয়ার, এটা ভুল। সিঙ্গুলার যদি ফ্লাওয়ার লেখা হয় তাহলে ভুল হবে। হ্যাঁ, যদি আর্টিকেল দেওয়া হয় হি লাভস আ ফ্লাওয়ার, এটা কারেক্ট হবে বাক্য। হি লাভস দা ফ্লাওয়ার, এটাও কারেক্ট হবে, বাট এটা বললে নির্দিষ্ট হয়ে যাবে, সে ফুলটি ভালোবাসে, হি লাভস দা ফ্লাওয়ার। আর সে ফুল ভালোবাসে, হি লাভস আ ফ্লাওয়ার, হি লাভস ফ্লাওয়ার্স, দুটোই কিন্তু সে ফুল ভালোবাসে এটা হবে। কিন্তু যদি বলা হয় সে ফুলটি ভালোবাসে, তাহলে হি লাভস দা ফ্লাওয়ার। তার মানে আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট ইউ কান্ট ইউজ কাউন্টেবল নাউন্স only without article or singular. উইদাউট আর্টিকেল সিঙ্গুলার অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন না, এটা ভুল হবে। কেমন? আশা করি আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। ফ্লাওয়ার্স অ্যাপিয়ার্স হার, এ আবার কি? অ্যাপিয়ার্স হার না, ফারহান রহমান, এটি কি ভুল হলো কেন বাক্যটা? এনিওয়ে, মুশাররফ হোসেন, হ্যাঁ আমরা যেটা দেখছি, হ্যাঁ অর্থাৎ যারা লিখেছে ফ্লাওয়ার তাদেরটা ভুল, যারা এ ফ্লাওয়ার লিখেছে তাদেরটা কারেক্ট, আর্টিকেল এ দিয়েছে, যারা ফ্লাওয়ার্স দিয়েছে তাদেরটাও কারেক্ট। আর দি ফ্লাওয়ার দিলে এটা কারেক্ট হবে না, কারণ ফুল এখানে নির্দিষ্ট না, অনির্দিষ্ট। ইটস ওকে। তার মানে ছোট ছোট জিনিস
ছোটোখাটো জিনিস এগুলো ভুল হয়, কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের জিনিস মুখস্থ পারি, যার কারণে আমাদের অবস্থাটা, এটাকে কিন্তু বলতে হবে, পায়ের তলায় কিন্তু মাটি নাই, কারণ আমরা বটমলেস ইংরেজির ব্যাপারে। হয় এ নইলে প্লোরাল, একদম ঠিক। হয় এ নইলে প্লোরাল, একদম ঠিক, যখন এটা অনির্দিষ্ট। আর যদি নির্দিষ্ট হয় তাহলে দা আর্টিকেল দিতে হবে, দা আর্টিকেল দিতে হবে। আশা করি ছোট হোক, কিন্তু অনেক শেখার আছে। এই ধরনের ছোটোখাটো জিনিস থেকে শুরু করে একদম জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছার কোর্স হলো বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স। কারা কারা চান বেসিক গ্রামারকে একদম শানিত করতে, কোনো ভুল থাকবে না, জিরো থেকে হিরো আপনি ওই লেভেলে যেতে চান, তার জন্য হলো বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স। আর যারা এই লেভেলটা ভালো এনজয় করেন তাদের জন্য রয়েছে অ্যাডভান্সড রয়েছে তাদের জন্য অ্যাডভান্সড রাইটিং। হ্যাঁ, সো যারা বেসিক রাইটিং পারি অথবা বেসিক রাইটিং কোর্স অলরেডি করেছি, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে তারা চলে আসেন অ্যাডভান্সড রাইটিং কোর্সে। অর্থাৎ আপনার প্যাকেজ হলো দুইটা, বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্সড রাইটিং। এই দুটো করলে আপনার ইংরেজি নিয়ে চলতে কোনো সমস্যা হবে না, আপনি খুবই এনজয় করবেন ইংলিশকে। হ্যাঁ, ফ্রাঙ্কলি স্পিকিং আমি যা জানি এই এতটুকুই জানি। কেমন? বাপ্পি হক বলেছেন আই ওয়ান্ট বাট নট অনলাইন ক্লাস। বাপ্পি দেখুন, এই ডিজিটাল পিরিয়ডে এই কথা বলবেন না। কত ব্যাচ অলরেডি নিয়ে ফেললাম, তাই না? 10টা ব্যাচ অলরেডি নিলাম, তাই না? 10টা ব্যাচ নিলাম, এক এক ব্যাচে 30, 35, 32 এরকম স্টুডেন্ট। এতগুলো ব্যাচ নিলাম, তার মানে কি এটি কি ফল না হলে কি এটি মানুষ করতো? আপনার যদি এমন হয় তাহলে আপনি একটু ক্লাস করে দেখবেন, তাহলে আপনার ধারণাটা পাল্টে যাবে। হ্যাঁ, এখানে অনেক বেনিফিট, যেটা অফলাইনের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস বেশি। কারণ অফলাইনে শুধু ক্লাসটাই আমরা করিয়ে থাকি, কারণ ওখানে বেশি ব্যস্ততা থাকে। কিন্তু এখন ব্যস্ততা কিছুটা কম, যদিও সারাদিনই ক্লাস কম বেশ নিই, লাইভ নেই অথবা অন্য ক্লাস নেই, কিন্তু এখন কিছুটা হইলেও সময় ফেসবুকে কাটাতে পারি। আর ফেসবুক হলো অন্যতম একটা অপরচুনিটি, আমার সাথে যারা কোর্স করে তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, কারণ তারা মেসেঞ্জার গ্রুপে সার্ভিস পায়। যেমন এখনও আমি মেসেঞ্জার গ্রুপে চ্যাট করতেছিলাম লাইভে আসার আগে, এই 2 মিনিট আগ পর্যন্ত তাদের সাথে আমি প্র্যাকটিস করছিলাম। তার মানে তারা প্র্যাকটিস করছে। একটি বাক্য লিখেছেন, একজন লিখেছেন এন ইউনিক পিকনিক স্পট। তো আমি উনাকে দেখিয়ে দিলাম এন ইউনিক হয় না, এ ইউনিক হয়, ঠিক এই লাইভের আগে। এবং একজন লিখেছেন আরেকটা কি যেন লিখেছেন, তো উনি ইংলিশ ভালো জানেন, জাস্ট ইউনিক শব্দটায় যে উচ্চারণ ইউ, এটা হয়তো উনি খেয়াল করেন নাই। তাই আমি কি করলাম, ওনাকে একটু ধরিয়ে দিলাম যে ইউ সাউন্ড আছে, তাই এ হবে। যতই আমরা রুল জানি, কাজ করে করে একদম হাতে কলমে না দেখালে তখন ব্যাপারটা কার্যকর হয় না। কেমন? সো বাপ্পি হক, রাইট, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আপনাকে আমি আনডাউটেডলি ক্লাস করার সুযোগ দেব। অনলাইন ক্লাস করে তারপর আপনার আশা করি মাইন্ডটা আপনার চেঞ্জ হয়ে যাবে 180 ডিগ্রি। কারণ এইখানে তো দেখছেন এই যে ক্লাসটি করছেন, এখানে হতে পারে নেটওয়ার্কের হয়তো কখনো কেউ বলতে পারে যে প্রবলেম, কিন্তু এই জায়গাটির মতো কিন্তু আপনার জুম লাইভ ক্লাস না। হ্যাঁ, ইভেন বড় পর্দায় মানে স্ক্রিনে যে ক্লাসটি হয় সেটি তো একদম ফিজিক্যাল ক্লাসের আদলে। ফিজিক্যাল ক্লাস আর অনলাইন ক্লাস একই। আর ওখানে তো আপনার জুম ক্লাসে তো কথা বলতে পারছেন আপনি, কিন্তু এইখানে তো কথাটা বলতে পারছেন না, আপনাকে লিখতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আপনি একটু বাধাগ্রস্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে, কিন্তু জুম ক্লাসে তো সরাসরি কথাটা বলা যায়। আচ্ছা, আমি আবারও বলবো যে আপনারা একটু প্লিজ শেয়ার করে দেন। এখন অনেক বেশি আছেন উপস্থিত, যেটা 150-র মতো। সবাই শেয়ার করে দেন, আপনার বন্ধুকে শেয়ার করেন। বন্ধু জানবে যে আপনি ইংরেজি শিখেন এবং আপনার ক্রেডিট বাড়বে, আপনার স্মার্টনেস বাড়বে যে আপনি ইংরেজি শিখেন। এটাও কিন্তু আজকের দিনে একটা ক্রেডিট যে আমি ইংরেজি শিখি
আমি ইংরেজিকে ভয় পাই না, ঠিক আছে? কাজেই শেয়ার করতে ভয় কিসের? সবাই শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আজ শেয়ার অন্তত যাতে 100 ক্রস করে, হ্যাঁ, সবাই শেয়ার করেন। জাস্ট একটা বাটন টেপ করেন, তাহলেই তো আপনার কাজটা পুরা হয়ে যায়। আপনার বন্ধুর প্রতি যে একটা দায়িত্ববোধ, সেটিও কিন্তু হয়ে যায়। ওকে, তো আমরা বাক্যটি করে নিচ্ছি। এই বাক্য তো হয়ে গেছে, এবার পরের বাক্যে যাই। পরের বাক্যে আমরা বলেছিলাম যে আমার ল্যাপটপ আছে। একজন জিজ্ঞেস করলো, তো কতদিন যাবত তোমার এই ল্যাপটপটা রয়েছে? সে বলল 6 মাস ধরে। সে 6 মাস ধরে এই ল্যাপটপটা আমার রয়েছে। আমার উদ্দেশ্য ছিল এটা বলা, 6 মাস ধরে আমার এই ল্যাপটপটা রয়েছে। বা আছে। আগে বলছিলাম আমার ল্যাপটপ আছে, আর এখন বলছি 6 মাস ধরে আমার এই ল্যাপটপটা রয়েছে বা আছে। এই আমার টার্গেট, আমি যেটা পড়াচ্ছিলাম ঠিক ওই টপিকে আছি, আমি কখনো অন্যদিকে যাচ্ছি না। শুভ চৌধুরী একটি বাক্য লিখেছে, your mind will be changed 180 degrees. শুভ, অসংখ্য ধন্যবাদ। শুভ কিন্তু অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখে, এবং শুভ এমন একটা কিছু করবি আমার কাছে মনে হচ্ছে। মোস্ট প্রবাবলি শুভ হলো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, ইন্টার। হ্যাঁ, তো শুভ কিন্তু একটা কিছু দেখাবে, চমক দেখাবে ভার্সিটি এডমিশনে। হ্যাঁ, হোপফুলি শুভ ইজ ফ্রম নটরডেম, রাইট? তো শুভ কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, এবং সে স্পোকেন, রাইটিং, বেসিক, অ্যাডভান্স সব কোর্স করছে। সে কোথায় পড়ে? নটরডেমে। মোস্ট প্রবেবলি, আমি যদি যতটা আমার মনে পড়ে, শুভ নটরডেমে পড়ে। সো নটরডেমে পড়ে ফার্স্ট ইয়ার থেকে সে কি করছে? বেসিক স্পোকেন, হ্যাঁ, বা স্পেশাল স্পোকেন, বেসিক রাইটিং, অ্যাডভান্সড রাইটিং সবগুলো কোর্স সে করছে। হ্যাঁ, সো 1 বছর 2 বছর পরে শুভ কোথায় চলে যাবে? সে কোথায় পড়ে? নটরডেমে। তো সে কোথায় চলে যাবে? আমি জাস্ট এখানে প্র্যাকটিক্যাল আপনাকে বলতে চাই যে আপনি হয়তো কোথায় পড়েন, কোথায় আছেন, আপনি হয়তো ভাবছেন আরে হয়ে যাবে, আমি তো ভালো একটা কিছু করে ফেলবো, কিন্তু আপনি শুভর দিকে তাকান। সে যদি নটরডেমের স্টুডেন্ট হয়ে থাকে, অবভিয়াসলি নটরডেমের স্টুডেন্ট হওয়া একটা মানুষ গর্ববোধ করে। আবার সে ফার্স্ট ইয়ার বা যে ভার্সিটি অ্যাডমিশন তার অবশ্যই দেরি আছে, কিন্তু এখন সে প্রস্তুতি নিচ্ছে। কেমন? সো এইটা হলো, এটাকে বলা হয় প্যারাডিম। প্যারাডিম, প্যারাডিম মানে কি? প্যারাডিম, প্যারাডিম, প্যারাডিম অর্থ কি? লেখেন প্যারাডিম। হ্যাঁ, আমি এর আগেও বলেছিলাম যারা ফ্রি ক্লাস করতে ইন্টারেস্টেড তারা আমাকে মেসেঞ্জারে নক দিবেন, একটু লিখে দিবেন যে আমি ফ্রি জুম ক্লাসটা একটু দেখতে চাই। ব্যাস, হ্যাঁ, দেখে পরে আপনার ভালো লাগা না লাগা সেটা। নাসিফ রশিদ স্যার, ক্লাস 9-এর জন্য কোন বইগুলো স্টেপ বাই স্টেপ পড়ব? 0 to হিরো, হ্যাঁ, পাসপোর্ট টু গ্রামার, এগুলো। আর নাসিফ রশিদ, তোমাকেও আমি বলবো, হ্যাঁ, যদি তুমি 9-এ পড়ে থাকো, তুমি বেসিক গ্রামার এন্ড রাইটিংটা করো। তোমার 9-10-এর গ্রামার পুরাটা তোমার কাভার হবে এই কোর্স দিয়ে, এবং তুমি নিজে নিজে বানিয়ে লেখার যে একটা সাহস, এটা তুমি করতে পারবে। মুখস্থ তোমার দ্রুত হবে, মুখস্থ থাকবে তোমার যদি এই কোর্সটা করো, কারণ বুঝে বুঝে বাক্য বানানো এটা এই কোর্সে রয়েছে। হাসিন ইশরাক লিখেছেন, আই হ্যাভ দিস ল্যাপটপ সিন্স 6 months, সরি, আবার ট্রাই করতে হবে, একাধিক ভুল আছে। 1 2 মিনিমাম 2টো ভুল ধরে রাখলাম, বাকিটা মুমেন্ট। আই হ্যাভ আ ল্যাপটপ ফর 6 months, দুঃখিত, আবার ট্রাই করতে হবে। শান্ত, আবার করতে হবে
দুইটা তিনটা চারটা ভুল আছে। শান্ত শান্ত চারটা ভুল আছে। লিয়াকত, লিয়াকতের বেশি ভুল নাই, একটা দুইটা আছে। অবশ্য এই ল্যাপটপের এল বড় দেওয়া, এটাও কিন্তু একটা ভুল। জামান মুমেন, হ্যাঁ দুঃখিত, এটা এখনো হয়নি। হ্যাঁ এখনো হয়নি, ভুল। সামিনা ভুল। বাপ্পি হক অবভিয়াসলি ভুল। ফারহান ভুল। তানজিলা ভুল। সুলতানা আফরোজা ভুল। আরিফ মন্ডল ভুল। দুঃখিত, এবার কিন্তু আমি এখন বলেই নিতে পারি যে আর কারেকশন নেই। ও, আমি তাহলে অন্য কাউকে করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ শুভ, তাহলে অনেক সিনিয়র। আচ্ছা, তারপর আশরাফুল ইসলাম, আই হ্যাভ দিস দ্য ল্যাপটপ। আশরাফুল, দিস দ্য ল্যাপটপ না, দিস দ্য ল্যাপটপ আ লং ডে। দুঃখিত, এখানে একটি দুটি তিনটি চারটি ভুল আছে। আশরাফুল ইসলাম। মুশারফ হুসাইন, আই হ্যাভ দিস ল্যাপটপ, সরি, এ আর্টিকেল আবার দিস, হ্যাঁ এটি একসাথে যায় না। 6 মান্থ হয় না, 6 মান্থস হয়। এরপরে বড় ভুল যেটা, এটা তো রাখলাম। আহনাফ বাঁধন, আই হ্যাভ দিস ল্যাপটপ, সরি হয়নি। কি রেজাউল, ডিয়ার স্যার ইউ টক টু মাচ রাদার দেন ইউ ওয়ার্ক। হ্যাঁ রেজাউল, কথা না বললে তো পৃথিবীতে কিছু হয় না, তাই না? কথা তো বলতে হবে। যদি অন্যায় কথা বলা হয়, খারাপ কথা বলা হয়, তাহলে এটা ক্ষতিকর। হ্যাঁ। আব্দুল আজিজ, এক্সাম্পল। প্যারাডিম শব্দের অর্থ হলো এক্সাম্পল। মাহাদি জামান মুমেন, সরি। শেখ নূপুর, শেখ নূপুর, একজনকে পেলাম যার সেন্টেন্সটি কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শেখ নূপুর। শেখ নূপুরের সেন্টেন্সটি কারেক্ট হয়েছে। হুসনে আরা স্যার, অ্যাডমিশনের জন্য কিভাবে প্রিপারেশন নেব? অবভিয়াসলি যদি আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে থাকেন, সেখানকার ইনস্ট্রাকশন ফলো করবেন। আর যদি না করে থাকেন, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে আপনি অ্যাডমিশনের জন্য এক জায়গায় অ্যাডমিশন নেন, মানে ভর্তি হয়ে ট্রেনারের সাথে আপনি ভর্তির প্রস্তুতি নেন। এইটি বুদ্ধিমানের কাজ হবে না যে নিজে নিজে ট্রাই করা। আর যদি অলরেডি ভর্তি হয়ে থাকেন, ওখানে যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের পরামর্শ ফলো করলেই আপনার সাকসেস চলে আসবে। আতিফা, রাইট? আচ্ছা, আমি দেখছি নতুন কিছু পাওয়া যাচ্ছে কিনা। শুভ লিখেছে আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ ফর 6 মান্থস। আসলে এটি হলো কারেক্ট, তাহলে দুইজনকে আমি পেয়েছি। একজন হলো, যাক নাম এখন মনে না থাকলেও সমস্যা নেই। স্যার আমারটা বলুন। আপনারটা আপনারটা তো নিশ্চয়ই, যদি এরকম লিখে থাকেন আই হ্যাভ দিস ল্যাপটপ, অবভিয়াসলি আপনারটা ভুল। আর যদি লিখে থাকেন আই হ্যাভ হ্যাড, তাহলে এটা ঠিক আছে। আই হ্যাভ বিন না, আই হ্যাভ হ্যাড। আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ। শালা পারভেজ, অবভিয়াসলি আপনি একটু মিলিয়ে নেন। আপনি বরং কমেন্টসে জানান আপনারটা হয়েছে কিনা, কারণ আমি তো বলে দিলাম। এটার কারেক্টই হলো আই হ্যাভ হ্যাড। আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ। সো যদি এটি লিখে থাকেন তাহলে আপনারটা হয়েছে, এছাড়া হয়নি। হ্যাঁ দেখুন রোমানা পারভিন, আপনার কথা যদি ঠিক হয়ে থাকে, আমি ইংলিশে খুব দুর্বল, তাহলে অবভিয়াসলি কোন বই পড়বেন না। আপনাকে অনুরোধ জানাবো যে বেসিক কোর্স করবেন, বেসিক স্পোকেন, বেসিক রাইটিং, এই দুটো করবেন, তাহলে আপনি বই পড়লে উপকার পাবেন। কারণ আপনার দাবি যদি ঠিক হয়ে থাকে খুব দুর্বল, তাহলে অবভিয়াসলি বই পড়ে আপনি খুব দুর্বলতা কাটাতে পারবেন না। সেক্ষেত্রে উচিত হলো আপনি বেসিক গ্রামার রাইটিং কোর্সটা শুরু করেন। আর যদি কেউ খুব দুর্বল না হয়, তাহলে উনি বই পড়বেন, পাসপোর্ট টু গ্রামার, জিরো টু হিরো, এইসব বই পড়বেন।
যারা খুব দুর্বল তারা বই পড়ে প্রাথমিকভাবে আনন্দ পাবেন না। ক্লাস 9-এর তো বই প্রতিভা সিরিজ আছে, 9-এর যে একাডেমিক বই সেগুলো পড়তে হবে। হ্যাঁ, হাসিন ইশরাক আই হ্যাভ হ্যাড লিখেছেন, তার মানে যারা আই হ্যাভ হ্যাড লিখেছেন তাদের সবগুলো ঠিক আছে। ওকে, আমার মনে হয় এটা থেকে চলে যাওয়া দরকার। হ্যাঁ, কারণটা কি হ্যাড হওয়ার? এটার একটা কারণ রয়েছে। হ্যাঁ, তাহলে একটু লিখে নেন। প্যারাডিম মানে এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আই হ্যাভ আমার আছে, অথবা আই হ্যাভ আমার থাকে। যেমন আমি বললাম আমার কাছে সবসময় একটা কলম থাকে, তার মানে অবভিয়াসলি আমি বলবো আই হ্যাভ আ পেন উইথ মি। আই হ্যাভ অলওয়েজ হ্যাভ আ পেন, আই অলওয়েজ হ্যাভ আ পেন উইথ মি। হ্যাঁ, অলওয়েজ আই হ্যাভ আ পেন উইথ মি, তার মানে হ্যাভ মানে আছে, হ্যাভ মানে থাকে। আচ্ছা, আর আমার কাছে ছিল, আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড মানে আমার ছিল। আর আমার অনেক দিন ধরে রয়েছে, এটা হলো আই হ্যাভ হ্যাড। আই হ্যাভ হ্যাড মানে কি, আমার এই যে এরকম কিছু বলা থাকবে অনেক দিন ধরে, অথবা কোনো কথা বলা থাকবে যে 6 মাস আগে থেকে। হ্যাঁ, 6 মাস ধরে। হ্যাঁ, এরকম থাকবে রয়েছে বা আছে, যাই বলা হোক, হ্যাভ হবে না, হ্যাভ হ্যাড। যখনই এই সময়টা ধরে নেওয়া হবে তাহলে এটা হবে আই হ্যাভ হ্যাড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট। আর হ্যাভ হ্যাড হলো প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হ্যাড হলো পাস্ট পারফেক্ট। কেমন? তাহলে এই বাক্য থেকে বোঝা যাচ্ছে 6 মাস ধরে আমার এই ল্যাপটপটা রয়েছে, তার মানে আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ ফর 6 মান্থস। তার মানে আছে দেখলেই হ্যাভ এরকম না, আছে দেখতে হবে বাক্যের ধরনটা কি। সো আই হ্যাভ হ্যাড, হ্যাঁ, এই বাক্যের ই হলো আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ ফর 6 মান্থস। I have had this laptop for 6 months. 6 month হয় না, months। কেমন? I have had this laptop। আচ্ছা, কেউ কেউ কি করেছেন, দিস ল্যাপটপ লিখেছেন। দিস থাকলে তাহলে আর আর্টিকেল দেওয়া যাবে না। যেমন দিস ল্যাপটপ, এটা ভুল। দিস ল্যাপটপ এটা ভুল, কারণ হয় দিস ল্যাপটপ অথবা ল্যাপটপ। আবার কেউ কেউ হয়তো লিখেছেন দিস ল্যাপটপ অথবা দি ল্যাপটপ, দুইটাই ভুল। দুটো একসাথে কোনোদিন হবে না। হয় আপনি রাখবেন দিস ল্যাপটপ অথবা রাখবেন দা ল্যাপটপ, তার মানে ওই ক্ষেত্রে এটা নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দিস ল্যাপটপ মানে এই ল্যাপটপটা। হ্যাঁ, যদি কেউ লেখে দি ল্যাপটপ তাও এটা নির্দিষ্টই বোঝাবে, দুইটার একটা দিলেই হবে, অর্থাৎ দুটো দেয়া যাবে না, আপনি একটা দিতে পারবেন। আই হ্যাভ হ্যাড দিস ল্যাপটপ, আই হ্যাভ হ্যাড দি ল্যাপটপ ফর 6 মান্থস। তাহলে হ্যাভ হ্যাড এর ব্যাখ্যা হলো প্রেজেন্ট পারফেক্টে এই যে আছে বা থাকা, এইটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো
have had, have had. হ্যাঁ, রোমানা পারভিন, বেসিক অবভিয়াসলি আমি করাই, বেসিকও করাই, অ্যাডভান্সডও করাই। হ্যাঁ, আইএলসও করাই, কারণ ইংলিশের একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরাটাই আমার প্র্যাকটিস করাচ্ছি। এটি 15 ইয়ার্স যাবৎ এটি করাচ্ছি। শুভ লিখেছেন 2015 সাল থেকে আমি ঢাকায় আছি। হ্যাঁ, I have been in Dhaka since 2015. Exactly. Since কেন নয়? Since কেন নয়? Obviously চমৎকার একটি কোয়েশ্চেন। আজ এখানে শুভ চৌধুরী লিখেছেন যে 10 বছর ধরে ঢাকায় আছি। I have been in Dhaka for 10 years. 10 বছর ধরে for 10 years. 10 বছর ধরে for 10 years. আর যদি বলি যে 2000 সাল থেকে, সিন্স 2000, হ্যাঁ এই এখন কেন ফর হবে, কেন সিন্স হবে, তার ব্যাখ্যা হলো এটা। আমরা এটা লিখে রাখি, ধরে যাবত, ধরে আর যাবত, এটার ইংরেজি হলো ফর। আপনি যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে দুইটা একসাথে করেন, ধর ফর, ধর ফর। এই কারণ যখন এইটা আসে তখন আমাদের বুকটা ধরফর করে, আমরা ধরফর করতে করতে পরে একটার জায়গায় আরেকটা দিয়ে দিই। তাহলে বাংলায় ধরে, ইংরেজি ফর। বাংলায় ধর, ইংরেজি ফর। টিপস, বাংলায় ধর, ইংরেজি ফর, ধরফর। আর হতে থেকে সিন্স, এই হলো ব্যাখ্যা। হতে থেকে সিন্স, ধরে যাবত ফর। হতে থেকে সিন্স, ধরে যাবত ফর। আচ্ছা, গ্রামারে এটাকে বলা হয়, এটা হলো ডিউরেশন। ডিউরেশন, ডিউরেশন মানে একটা মেয়াদ, এতদিন, এত বছর ইত্যাদি বোঝায়। আর সিন্স হলো এটি একটা পয়েন্টকে বোঝায়, সময়ের একটা পয়েন্টকে বোঝায়। ঠিক পয়েন্ট অফ টাইম বলে, উপরেরটাকে পিরিয়ড বলে। কেমন? উপরেরটা একটা লম্বা সময়, এই সময় থেকে ওই পর্যন্ত, এইটা হিসেব করে কতদিন, কত ঘন্টা ধরে, এটি বোঝায়। আর হতে থেকে সিন্স, এটা। সো আমরা যদি দেখি হতে থেকে আছে বাংলায়, তাহলে দেব সিন্স। আর ধরে যাবত থাকলে বাংলায় আমরা দেব ফর। শায়লা পারভেজ, ডোন্ট ওয়ারি, আজ হয়নি, আগামীকাল হবে। হবে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ হবে। আচ্ছা, আরিফ মন্ডল বলেছেন এটা কোন টেন্সে আছে? আনডাউটেডলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আপনি লুকিয়ে রাখতে পারবেন না। যখন বলেছেন 6 মাস ধরে, 6 মাস ধরে বললে তখন আপনার এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, কারণ আপনি জানেন এটা যে 6 মাস ধরে এই জিনিসটি আমার কাছে রয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট এক্সপ্রেশন। হ্যাঁ, আপনি এটাও বলতে পারবেন 6 মাস ধরে আমার কাছে ছিল, সেটাও বলতে পারবেন। আচ্ছা, একটি কোশ্চেন, অ্যাডমিশনের জন্য ইংলিশের প্রিপারেশন কিভাবে নেব প্লিজ বলবেন। হ্যাঁ হুসনে, এটি তো আপনার প্রশ্নটা মনে হয় আগেই পড়েছিলাম। বেসিক কোর্স আপনার কাছে করার প্রসেসটা কি স্যার? এটি খুব সিম্পল। আপনি রোমানা পারবেন যে বেসিকের ব্যাচ কখন করান? হ্যাঁ, দেখুন এই প্রশ্নের জবাবটা খুব সহজ। আপনি সবকিছু তো অনলাইনে, এই নাম্বারে আপনি বিকাশ করবেন, এটা অফিসের নাম্বার 82 শেষে, এই নাম্বারে বিকাশ করবেন। অবভিয়াসলি এই নাম্বার লিখে বিকাশ করা দরকার নেই, আপনি আমাকে মেসেঞ্জারে নক করলে আমি পুরো ডকুমেন্টসটা পাঠিয়ে দেবো, কি কি প্রসেস ফলো করে ভর্তি হইতে হয়
সব কিছু আমি পাঠিয়ে দেব। আর আপনি আমাকে মেসেঞ্জারে পেতে এই আইডিতে নক করুন। এবং আপনি একটু লিখে দিলে ভালো হয়, কারণ নক অনেকেই করে, ধরেন কতজন করে, সেক্ষেত্রে কার কি রিকোয়ারমেন্ট জানলে সুবিধা। আর সেক্ষেত্রে আপনি যদি বলে দেন হ্যাঁ যে আমি ভর্তির ব্যাপারে জানতে চাই, তাহলে সুবিধা হবে। এটি আমার নাম্বার, অর্থাৎ আমার নাম্বার আর যেটাতে বিকাশ করবেন পার্থক্য এতটুকু, এখানে 32, এখানে 82। এটি আমাদের কর্পোরেট নাম্বার। অবভিয়াসলি আপনি ডকুমেন্টটা আপনাকে আমি পাঠাবো, ওখানে দেখে দেখে আপনি ওইটা দিয়ে করেন, কারণ লিখতে গেলে বিকাশ নাম্বার লিখা কখনো করা ঠিক না। সরাসরি আপনি ডকুমেন্টস দেখে ওই নাম্বার থেকে পেটা করবেন, তাতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা জানলাম ধরে যাবত ফর হতে থেকে সিন্স, ধরে যাবত ফর হতে থেকে সিন্স। আমি যদি আপনাকে অনেকগুলো এক্সপ্রেশন দিই, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন কখন সিন্স হবে, কখন ফর হবে। আমি কিছু এক্সারসাইজ দিই, আপনারা প্র্যাকটিস করবেন। ফর হবে না সিন্স হবে, দেখি এটা ক্লিয়ার কিনা। ফর অথবা সিন্স দিয়ে শূন্যস্থান পূরণ, ফর অর সিন্স। এটার উত্তর দেবেন ড্যাশ 7 আওয়ার্স। সবাই উত্তর লিখুন। এ ড্যাশ 7 আওয়ার্স, সবাই লিখুন ড্যাশ 7 আওয়ার্স। বি ড্যাশ 7 AM। সি ড্যাশ my childhood। D dash I was in school, dash I was in school বা dash I was at school। স্কুলের আগে in এর দুটো প্রিপজিশনই হয়। dash my birth, dash 12 years। আশা করি আপনি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কুইক করেন, সব উত্তর আপনার প্র্যাকটিস হয়ে যাক। না না, এইভাবে লিখবেন না, একটু কোনটার উত্তর এটা লিখে দিন, তাহলে তো বোঝা যাবে না। হ্যাঁ, এ লিখে ব্যাস আপনি কি লিখবেন সেটা, এ এত, বি এত, অথবা এক পুরো ফ্রেজটা লিখে দেন, এ বি না লিখলেও হবে। অ্যাড তো লিখতে বলি নাই, হাবিবুর রহমান শান্ত অ্যাড কোথায় পেলেন? আমি বলেছি ফর লিখবেন অথবা কি সিন্স লিখবেন। আমরা তো প্র্যাকটিস করছি, ফর আর সিন্সের মধ্যে কি এলোমেলো লেগে যায়, সেটা ঠিক করার চেষ্টা করছি, সেটা লিখুন। একটি কোশ্চেন ছিল রুমানা পারভিনের ব্যাচ কখন হয়। দেখুন, বেসিকের যে ব্যাচ এখন স্টার্ট হবে সেটি 18 তারিখ থেকে, টাইম হবে রাত 9টায়, 18 তারিখ রাত 9টায়। আর অ্যাডভান্সের যে ব্যাচ হবে 19 তারিখ সন্ধে 7টায়। হ্যাঁ, হাবিবুর রহমান শান্ত রেগুলার ক্লাস করাই, মানে রেগুলার কয়েকটি ব্যাচ ক্লাস নেই। হ্যাঁ, যেমন বিকেল 5টায় থাকে, সকালেও থাকে, লাইভের আগে থাকে। যেমন আজ সকালে ক্লাস নিলাম, লাইভ নিচ্ছি, তারপর 5টায় থাকবে, 7টায় থাকবে, 9টায় থাকবে। মানে 4-5টি ব্যাচ কমপক্ষে দেখা যায় হয়ে থাকে, কখনো এর বেশিও হতে পারে। হ্যাঁ, তবে
অফলাইনের চেয়ে এখন কিছুটা আহ, সময় পাওয়া যায়, কারণ অফলাইনে তো কয়েক ঘন্টা চলে যায় রাস্তায়। কেমন? কারণ অফলাইনে তো ক্লাস মনে করেন যেমন রাতে শুরু হচ্ছে অনলাইনে, আর ওই সময় তো অফলাইনে শেষ হয়ে যায়। তার মানে অন্তত 1.5 ঘন্টা, রাতে 1.5 ঘন্টা বেশি পাওয়া যাচ্ছে, আর সকালেও 1-1.5 ঘন্টা বেশি পাওয়া যাচ্ছে। কি ব্যাপার, সবাই থেমে গেলেন কেন? সবগুলো উত্তর লিখে ফেলেন। ওকে, হ্যাঁ, যা লিখেছেন দেখতে পাচ্ছি কারেক্ট হয়েছে। আমি একজনের উত্তর সবগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, সুলতানা আফরুজা এতে লিখেছেন 7 hours ফর 7 hours, বিতে সিন্স 7 AM, সিতে সিন্স মাই চাইল্ডহুড, ডিতে সিন্স আই ওয়াজ ইন স্কুল, ইতে সিন্স মাই বার্থ, 6 ফর 12 ইয়ার্স, মানে FA। তার মানে সব কয়টা হয়েছে সুলতানা আফরোজা। হ্যাঁ, সে কিন্তু আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে জুনিয়র। জাস্ট সে পড়ে ক্লাস স্কুলে স্কুলে। তার মানে সে কত ভালো, হ্যাঁ, দেখছেন তার আগ্রহ কত। শায়লা পারভেজ ফর্স, হ্যাঁ শায়লা পারভেজ। আচ্ছা, সবাই দু একটা দেখছি, সবগুলো তো দেখার সময় পাবো না। ফর, সিন্স, সিন্স, 3 নম্বরটা সিন্স হবে, সিন্স মাই চাইল্ডহুড। 4 নম্বরটা সিন্স হবে, 5 নম্বরটা সিন্স হবে, 6 নম্বরটা হবে ফর। ওকে, তাহলে আমি একটু উত্তর বলে দিচ্ছি, কারণ এত সময় আপনাদেরও ধৈর্য ধরবে না। 7 ঘন্টা ধরে, এটা ফর। সকাল 7টা থেকে, সিন্স। সকাল 7টা থেকে, সিন্স। আমার শৈশব থেকে, সিন্স। আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে, সিন্স। আমার জন্ম থেকে, সিন্স। অনেকে বলে আমার জন্ম থেকে আমি ঢাকায় বাস করছি, তার মানে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স মাই বার্থ। 12 বছর ধরে আমি ঢাকায় বাস করছি। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 12 ইয়ার্স। 12 বছর ধরে, ফর 12 ইয়ার্স। আমার জন্ম থেকে, সিন্স মাই বার্থ। আমার শৈশব থেকে, সিন্স মাই চাইল্ডহুড। সকাল 7টা থেকে, সিন্স 7 AM। 7 ঘন্টা ধরে, ফর 7 hours। এইভাবে একটু ট্রায়াল করলে দেখবেন আপনারা আর ভুল হবে না। হাবিবুর রহমান শান্ত, আমি কি করতে পারবো স্যার? কেন করতে পারবেন না? আপনি কি যেন বলেছিলেন, স্কুলে পড়েন? অবশ্যই করতে পারবেন। ডিস্টার্ব করতাছে, হ্যাঁ, আপনার সুন্দর বাংলা বলেছেন, আপনার এলাকার ভাষা। থ্যাংক ইউ একটু বিনোদন দেওয়ার জন্যে। ওকে, তাহলে সিন্স ফরের যে প্র্যাকটিসটি, এটি কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা, একজন বলেছেন আরিফ মন্ডল, ডি শুধু ভুল হয়েছে। থ্যাংক ইউ, কারণ একটা ভুল এটা তো হতেই পারে তাড়াহুড়োর কারণে। হ্যাঁ, তবে এই যে প্র্যাকটিসটি দেখালাম, এভাবে যে কোনো জিনিস যেটা কনফিউজিং সেটা আমরা এভাবে প্র্যাকটিস করাই। সাদি, এতে সিন্স দিব কি করে? 7 ঘন্টা ধরে, ফর হবে। এতে সিন্স হবে না, ফর 7 hours, 7 ঘন্টা ধরে। আর সকাল 7টা থেকে, বিতে থেকে, সিন্স। আমরা বলেছিলাম হতে থেকে সিন্স, ধরে যাবত ফর। 12 বছর ধরে, এটা ফর। তার মানে প্রথম আর শেষ দুটো হলো ফর, বাকিগুলো সিন্স। শাহজাদা আহমেদ, ভালো লাগলো স্যার। হ্যাঁ, আসলে আমাদের পড়ানো ভালো না লেগে পারে না, কারণ সাইফুর স্যার আমাদেরকে অনেক দিন ট্রেন আপ করে করে আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে সহজে শিখাতে হয়, কিভাবে সহজে শিখাতে হয়। এটা সাইফুর রহমান স্যার আমাদেরকে শিখিয়েছেন। এটা হয়তো কোনোদিন আমরা কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না, কারণ আমাদেরকে এই যে ট্রেনিং দিয়েছেন,
হ্যাঁ, আমরা পড়াইতে গেলে যে কেউ খুশি হয় যে না বুঝতে পেরেছি, এবং যখন পড়ানোর পর কেউ বুঝতে পারে খুশি হয়, তখন আমাদেরও খুশির আর সীমা থাকে না। হ্যাঁ, আমার খুশির সীমা থাকে না। কি হবে এটার ইংরেজি? তার আনন্দের সীমা থাকে না, তার আনন্দের সীমা থাকে না। যাক, আমার মনে হয় আজকে আর সময় পাবো না, আমরা আজ রেখে দিই, আগামী ক্লাসে দেখব। হ্যাঁ, ধরফর। আশাফুল ইসলাম এই ধরনের ধরফর আরো অনেক মজার মজার টিপস, টেকনিক্স, এগুলো নিয়েই সাজানো আমাদের বেসিক গ্রামার এন্ড রাইটিং কোর্স। জয়া দাস, আসসালামু আলাইকুম। বিদায়। শাহজাদা আহমেদ, জি স্যার, আমি সাইফুর স্যারের ক্লাস করেছি, খুবই ভালোভাবে উনি ক্লাস নেন। নেক্সট স্টেপ স্যার, নেক্সট স্টেপ হলো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বলতে হবে। হিজ জয়েস, নো বাউন্ডস। আচ্ছা, ওই জেনিফার লিখেছেন তার আনন্দের সীমা থাকে না। তা আপনারা চাইলে কেউ লিখতে পারেন, আমি চেয়েছিলাম রেখে দিতে, তো জেনিফার শুরু করে দিয়েছেন, হিজ জয়েস, নো বাউন্ডস। সুলতানা আফরোজা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা খুদা হাফেজ করি। তো এই যেটা রয়েছে, জেনিফার লিখেছে হিজ জয়েস, নো বাউন্ডস, এখানে স্পেলিং একটু প্রবলেম আছে। হ্যাঁ, স্পেলিং প্রবলেম। জানা, নো, KNOW, নো। প্রথমটা হবে নো, পরেরটা হবে NO, নেও। নো বাউন্ডস, প্রথম বানানটা হবে KNOW। কেমন? ওকে, তাহলে আজ আমরা রাখছি এখানেই। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ সাইফুরস, for being with Hassan sir and having patience for a longer period. Allah Hafiz.